হেইতি ও সিরিয়ার কয়েকশো হাজার অভিবাসীর টিপিএস বাতিলে সুপ্রিম কোর্ট সবুজ সংকেত দেওয়ার পর ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানিয়েছেন নিউ ইয়র্কের কর্মকর্তারা। তারা বলছেন, এই সিদ্ধান্ত শুধু অভিবাসীদের নয়, বরং নিউ ইয়র্কের স্বাস্থ্য সেবা ব্যবস্থা ও অর্থনীতির উপরও বড় ধরনের প্রভাব ফেলবে। রক্ষণশীল বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আদালত নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির ফেডারেল বিচারকদের দেয়া আগের স্থগিতাদেশ বাতিল করে দেয়। ওই স্থগিতাদেশের কারণে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত এতদিন কার্যকর হয়নি। একই দিন অভিবাসন সংক্রান্ত আরেকটি মামলাতেও ট্রাম্প প্রশাসনের পক্ষে রায় দেয় সুপ্রিম কোর্ট। Today, hundreds of thousands of individuals woke up with this dread, this fear in their hearts. এরপর নিউ ইয়র্ক সিটিতে সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক স্টেটের গভর্নর ক্যাথি হোকুল ট্রাম্প প্রশাসনের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, অভিবাসন অভিযান পরিচালনাকারী কর্মকর্তাদের মুখোশ ব্যবহার নিষিদ্ধ করা উচিত এবং উপাসনালয় সহ সংবেদনশীল স্থানগুলোকে সুরক্ষিত রাখতে স্টেট সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। Many of them are doing some of the most difficult, challenging work that needs to happen in our country and our state. তিনি বলেন, যেসব অভিবাসীকে লক্ষ্যবস্তু করা হয়েছে তারা নিউ ইয়র্কের সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। I'm telling you, it's going to cripple our healthcare system. Cripple our healthcare system because so many of them are hard-working union members. ক্যাথি হোকুল বলেন, সুপ্রিম কোর্ট এই সুরক্ষা তুলে নেয়ায় নিউ ইয়র্কের স্বাস্থ্যসেবা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তার ভাষায়, এই মানুষদের অনেকেই কঠোর পরিশ্রমী এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়নের সদস্য। তারা হাসপাতাল, নার্সিংহোম ও স্বাস্থ্যসেবার নানা খাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তিনি প্রশ্ন তোলেন, আগামীকাল যদি এইসব মানুষ কাজ করতে না পারেন তাহলে বয়স্ক রোগীদের দেখভাল করবেন কে? এদিকে নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি বলেন, তার স্ত্রী সিরীয় বংশোদ্ভূত, তাই এই সিদ্ধান্ত তার পরিবারের কাছেও ব্যক্তিগতভাবে গুরুত্বপূর্ণ। The people of New York City are going to show up for you as we face down a Supreme Court ruling. তিনি বলেন, সুপ্রিম কোর্টের এই রায় বহু মানুষের মধ্যে ভয়, অনিশ্চয়তা এবং ডিপোর্টেশনের আশঙ্কা তৈরি করেছে। তবে নিউ ইয়র্ক সিটি তাদের পাশে থাকবে এবং আইনের আওতায় থেকে তাদের সুরক্ষায় যা যা করা সম্ভব সবই করবে। Where we reject a politics of fear. Now they may traffic in cruelty. টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্যাটাস বা টিপিএস এমন একটি কর্মসূচি যার মাধ্যমে যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো বড় সংকটে থাকা দেশের নাগরিকরা সাময়িকভাবে আমেরিকায় বৈধভাবে বসবাস ও কাজ করার সুযোগ পান। জাহিদ কাকুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।